নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য সুবর্ণ সুযোগ, দীর্ঘ প্রতীক্ষার আজ অবসান হলো। 23 জেলার চাকরি প্রার্থীরা ছেলে মেয়ে সবাই এয়ারপোর্টে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। সবাই আবেদন করতে পারবে। বিভিন্ন এয়ারপোর্টে নিয়োগ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। বেতন 27,000 টাকা থেকে শুরু। মেল ফিমেল সবাই অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবে। কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে, কোন এয়ারপোর্টে নিয়োগ হচ্ছে, কীভাবে আবেদন করবে, A to Z এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা কী করতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি ধরে দেখে দিচ্ছি। ভিডিওটা কিন্তু তোমরা মনোযোগ দিয়ে না স্কিপ করে দেখতে থাকো এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই নোটিফিকেশানটা পেয়ে উপকৃত হয়। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি ধরে A to Z এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে আছি বন্ধু, অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে আছি। অর্থাৎ এআই এর তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে, যেটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, রাজীব গান্ধী ভবন, এখানে নিউ দিল্লি 110003। রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ হচ্ছে। গেট 2023, গেট 2024, গেট 2025 ক্যান্ডিডেট পাস আউট ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। নোটিফিকেশান নাম্বার এখানে দেখতে পাচ্ছ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এআই এর তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছ। অনলাইনে আবেদন করতে বলছে, যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট কিনসন নিয়ে রাখো www.a.ai.eero এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে এক এক করে তোমাদের বলছি। নাম্বার অফ ভ্যাকেন্সি কী আছে তোমাদের প্রথম থেকে একদম ডিটেলস আলোচনা করে দিচ্ছি। জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ হচ্ছে। তোমাদের 11টি শূন্যপদ আছে, তার মধ্যে জেনারেল 4টি শূন্যপদ আছে। EWS ক্যান্ডিডেটের কোনো শূন্যপদ নেই। ওবিসি এনসিলের জন্য 4টি শূন্যপদ রেখেছে, এসসির জন্য 2টি, এসটির জন্য 1টি। এবং জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল ডিপার্টমেন্টে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, টোটাল 199টি শূন্যপদ। জেনারেল 83টি, EWS 17টি, ওবিসি এনসিল 51টি, এসসি 31টি, এসটির জন্য 17টি রেখেছে। জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে, 208টি শূন্যপদ রেখেছে। জেনারেল 93টি, EWS 19টি, ওবিসি এনসিল 60টি, এসসি 21টি, এসটি 15টি। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্সে ভ্যাকেন্সি বেরিয়েছে 517টি, তার মধ্যে 215টি জেনারেল, বা EWS 52টি, ওবিসি এনসিল 142টি, এসসি 79টি এবং এসটি 39টি। আর জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশান টেকনোলজি আইটি ডিপার্টমেন্টে যেটা 31টি শূন্যপদ আছে, তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু বলে দিচ্ছে। এখানে জুনিয়র এক্সিকিউটিভের জন্য কী ফাংশনাল রিক্রুটমেন্ট চেয়েছে, এগুলো সুটেবল চেয়েছে। অবশ্যই কিন্তু ভালো করে পড়ে নেবে, এগুলো সমস্ত কিছু বলেছে। মেন ক্রাইটেরিয়াগুলো তোমাদের দেখে দিচ্ছি। বাইটনেস, অবশ্যই ফিজিক্যালি ফিটনেস অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। এখানে EWS সার্টিফিকেটের বিষয়ে বলে দিচ্ছে এবং সমস্ত মেন ক্রাইটেরিয়া, এডুকেশন, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স কী লাগবে অবশ্যই তোমরা কিন্তু দেখে নাও। এখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে। আর এখানে তোমাদের গেট পেপার কোড অর্থাৎ গেট পাস আউট থাকতে হবে। পরিষ্কার বলে দিচ্ছে গেট ইয়ার 2023-24 আর 2025 পাস আউট ক্যান্ডিডেট, গেট কোয়ালিফাই ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আর জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন সিভিল নিয়ে পড়াশোনা করে আবেদন করতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ারিং গেট পেপার কোড অর্থাৎ সিই থাকতে হবে। 2023-24-25 পাস আউট ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে। ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি নিয়ে ইলেকট্রিক্যালে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গেট পেপার কোড ইই থাকলে আবেদন করতে পারবে। 2023-24-25 ক্যান্ডিডেট লাগবে। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স ভ্যাকেন্সি পেয়েছে, যেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে থাকলে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং গেট পেপার কোড হচ্ছে ইসি নিয়ে পড়াশোনা থাকলে আবেদন করতে পারবে। 2023-24-25 ক্যান্ডিডেট লাগছে। জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আইটি ইলেকট্রনিক্স আর মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এমসি করা থাকলে আবেদন করতে পারবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি গেট পেপার কোড সিএস অর্থাৎ 2023-24-25 ক্যান্ডিডেট লাগছে, ঠিক আছে। পাস মার্ক কোয়ালিফাইং ব্যাচেলার ডিগ্রি অ্যান্ড অলসো পিজি ডিপ্লোমা এখানে লাগছে। সমস্ত কিছু বলে দিয়েছে। এগুলো ক্রাইটেরিয়াগুলো মেন ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিচ্ছি। এজ লিমিট যেটা 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে, যেটা 27/9/2025 হিসেবে ক্যালকুলেশন করবে। 5 বছর এসসির জন্য ছাড় আছে, 3 বছর ওবিসির জন্য ছাড় আছে, ঠিক আছে। এজ লিমিটের জন্য অবশ্যই কিন্তু ছাড় আছে। এগুলো কিন্তু ফর ইম্পর্টেন্ট ডেটস 28/8/2025 যেটা অনলাইনে আবেদন করতে পারবে। 27/9 ক্লোজিং ডেট হচ্ছে, ঠিক আছে, 27/9। আর অফিসিয়াল ওয়েবসাইট WWAIERO অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করবে। এখানে জুনিয়র এক্সিকিউটিভটা গ্রুপ বি 40,000 থেকে স্যালারি দিয়ে দিচ্ছে, ভালো স্যালারি, সিলেকশন প্রসেস অবশ্যই কিন্তু এজ 27/9/2020 কাট অফ রেট দিয়েছে।
ঠিক আছে, অনলি দোজ ক্যান্ডিডেট এলিজিবিলিটি রেসপেক্ট অ্যান্ড হ্যাভ কোয়ালিফাই, অর্থাৎ গেট 2023, 24, 25 ক্যান্ডিডেট তোমাদের রেজিস্টার করতে পারবে। ঠিক আছে, এআই অফিসিয়াল এতে থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অবশ্যই কিন্তু গেট কোয়ালিফাই থাকলে তবেই তোমরা আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান হবে, তোমাদের একটা ইমেল আইডি সমস্ত কিছু লাগবে, এখানে সমস্ত কিছু ভালো করে পড়বে বুঝবে তারপর আবেদন করবে। ঠিক আছে, সার্ভিস কন্ডিশন কীভাবে আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। ইন্ডিয়ান ন্যাশনাল হয়ে থাকলে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরিপ্রার্থীরা সবাই এআই এয়ারপোর্টে এই অফিসার ওয়েবসাইটে যাবে। এই অফিসার ওয়েবসাইটে গিয়ে তোমরা কেরিয়ার সেকশানে গিয়েই তোমরা অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি তোমাদের অবশ্যই কিন্তু চাই। সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, এগুলো কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছি। ফটোগ্রাফি, ইমেজ আপলোড করতে হবে, জিপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, সিগনেচার ব্ল্যাক লিঙ্ক পেনে করতে হবে, সেইগুলো তোমার সমস্ত কিছু বলেছে ভালো করে। অ্যাপ্লিকেশান ফি একটা আছে, সেটা কিন্তু তোমাদের নন রিফান্ডেবল। জেনারেল ইনস্ট্রাকশন অবশ্যই কিন্তু পড়বে, বুঝবে, জানবে, তারপর নিজের দায়িত্বে আবেদন করবে, ডিসক্লেমার পড়বে। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।